লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা থেকে এখনো আমাদের প্যারেন্টস জেনারেশন অনেকে বের হতে পারে নাই। আই পার্সোনালি টকড উইথ অ্যাবাউট 10,000 প্যারেন্টস অ্যান্ড আস্কিং দিস কোয়েশ্চেন, আপনার যদি আপনার বাচ্চার কাছ থেকে একটা জিনিস চাওয়ার থাকে, আপনি কি চাবেন? ভালো মানুষের সংজ্ঞা কি? তখন আমি বলছি, আচ্ছা ধরেন যে ভালো মানুষ খুব হইলো কিন্তু পকেটে পয়সা নেই, তাইলে আবার কি? আপনি এই জিনিসটা কেন চান? I want them to succeed in life. I want them to have a better job, bigger house, bigger, bigger and bigger things. কেন? Because I'll be happy and proud. রাইট, তাহলে দিন শেষে ওয়ার্ডটা কি? ইউ ওয়ান্ট ইয়োর কিডস টু বি হ্যাপি ইন লাইফ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা এক্সাইটিং এপিসোডে। কেননা এই এপিসোড ধারণ করতে গিয়ে আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলার গল্প। ছোটোবেলায় আমিও খুব ডান পিঠে ছিলাম বাবা মার, কখন আমি রুল ব্রেক করব। সো আজকে যাকে দেখেছি সেও এরকম একজন ডান পিঠে এবং রুল ব্রেক করা, কিন্তু বাবা মা চাইতো যে আমাকে যেমন চেয়েছিল ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, মেডিকেলে পড়ার জন্য, ঠিক তেমন একজন ব্যক্তি পেয়েছি। কর্পোরেট থেকে সব কিছু বাদ দিয়ে বাংলাদেশে একটা বিগেস্ট প্রবলেম, সেটাকে কিভাবে সলিউশন দেওয়া যায়, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে। দেখেন, আই হ্যাভ গট থ্রি চিলড্রেন। সো আজকে তার থেকে শুনবো এদের ভবিষ্যৎকে, অ্যান্ড হু ইজ দ্যাট পারসন হু ইজ অ্যাকচুয়ালি মেকিং দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন। সো লেট মি ওয়েলকাম দ্য কারিগর অফ ভবিষ্যৎ গড়ার, অলিউল্লাহ ভুঁইয়ান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কামরুল ভাই ফর হ্যাভিং মি। ওয়ান্ডারফুল। সো আপনি এত কিছু বাদ দিয়ে যে এই যে বাচ্চাদের ফিউচার গড়ার জন্য লেগে পড়লেন, সব কিছু বাদ দিয়ে, এটা কেন ভাই? মানে কি কারণে আপনি কর্পোরেট চাকরি, বিদেশ বাদ দিয়ে এইগুলো কি শুরু করলেন? সো আপনি নিজে একজন বাবা, আপনি বলছিলেন যে আপনার 3জন বাচ্চা আছে এবং ভিউয়ার অনেকেরই আছে যাদের বাচ্চা কাচ্চা আছে, রাইট? লাইক সো দ্য রিজন দ্য ওয়ার্ক দ্যাট আই এম ডুইং ইজ সো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার বাচ্চাদের মতো বাংলাদেশে আরও 3 কোটি বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে, 1 বিলিয়ন কিডস মানে স্টার্টিং ইন দ্য প্রাইমারি স্কুলস। এবং একটা রিপোর্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকে যেটা বলছে যে এরা বাই দ্য টাইম পড়াশোনা শেষ করে এমন একটা কাজে ঢুকবে, এমন একটা কিছুতে ঢুকবে যেটার অস্তিত্বই এখন দুনিয়াতে নাই। মানে প্রতি 10 জনের ভেতরে 7 জনের বাচ্চা, আপনার বাচ্চা, এমন একটা কাজে ঢুকবে যেটা অস্তিত্ব এখন দুনিয়াতে নাই। এখন নো ওয়ান নোজ হোয়াট কাইন্ড অফ জবস, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ কামিং, বাট বাবা হিসেবে, প্যারেন্টস হিসেবে উই মেন টু প্রিপেয়ার আওয়ার কিডস ফর দ্যাট ফিউচার, দ্যাট আনসার্টেন ফিউচার। সো যখন এই রিপোর্টটা আমি পড়লাম 2017-র দিকে, অ্যান্ড ওই সময় আমাদের বাংলাদেশে অলরেডি 30% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে, জব পাচ্ছে না। অ্যান্ড আমি ভাবছি, ও আচ্ছা, লাইক দেন উই আর টকিং অ্যাবাউট 2040 অ্যান্ড বিয়ন্ড। তাহলে এই ট্রেন্ড যদি চলতে থাকে, হোয়াটস গোনা বি দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি? এবং আমাদের দেশটা তো এত বড়লোক কোনো দেশ না যে এত বিশাল একটা পপুলেশনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে। এবং দিস ইজ এ প্রবলেম দ্যাট নো ওয়ান ইজ সিইং টুডে। আমরা এখন এই বাচ্চা জিপিএ 5 পাওয়া, রেজাল্টস, মার্কস, এগুলো নিয়েই চিন্তিত, সব কিছু এগুলো নিয়েই চিন্তিত, একদম টাইট স্কেডিউল, টিউটর, কোচিং সেন্টার, সো ফর্থ, রাইট? এবং আমরা আমাদের লাইফ থেকে অলরেডি বুঝে গেছি যে যা কিছু আমরা পড়ছি এগুলো কোনো কিছুই আমাদের কাজে লাগে না, তাই না? মানে অলরেডি আমরা এইটা বুঝে গেছি আমাদের লাইফ দিয়েই। তো তাহলে স্টিল আ লার্জ গ্রুপ অফ প্যারেন্টস, মেজরিটি অফ আওয়ার এডুকেশন সিস্টেম ইজ ট্রাইং টু প্রিপেয়ার আওয়ার কিডস ফর দ্য ওল্ড টাইম। আমরা যদি আজকে আমাদের এই বাচ্চাদেরকে ফিউচারের জন্য রেডি না করতে পারি উইথ দ্য রাইট স্কিলস লাইক ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স, তাহলে আসলে আমাদের দেশটা যে দিকে যাবে ওইটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি অ্যাজ এ সোসাইটি আমাদের নাই। অ্যান্ড দিস ইজ এ প্রবলেম, সাচ এ ম্যাসিভ প্রবলেম দ্যাট আমার মতো এক ওয়ালিউল্লাহ ভুঁইয়া ওইখানে যদি সারা জীবনও দিয়ে দেয়, স্টিল আমি হয়তো এই প্রবলেমের শেষ পর্যন্ত যেতে পারবো না। সো দিস ইজ এ প্রবলেম ওয়ার্থ ট্রাইং টু সলভ। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড যে দিস ইজ হোয়াট আই শুড ডু। এটা আপনি কখন ডিসিশনটা নিলেন
যে বাচ্চা হওয়ার মানে বাচ্চার বাবা হওয়ার পরে? না, 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 না। না। So I came from I came back from Germany in 2014 আরকি। So এর আগে আমি ব্র্যাকে কাজ করছিলাম আরকি। So About 10 years আপনি ব্র্যাকে হ্যাঁ, কাজ মানে করেছেন। না 10 ইয়ার্স না, মানে 4 বছর। আমি 2 আচ্ছা, বছরের একটা ওকে। গ্যাপ নিয়ে মানে লাইক স্কলারশিপে জার্মানি গেছিলাম পড়তে। সেখান থেকে পড়াশোনা শেষ করে, মাস্টার্স শেষ করে, আই হ্যাড এ পিএইচডি অফার। আই সেড নো, আই ওয়ান্ট টু কাম ব্যাক, বিকজ ওই সময়ই লাইট অফ হোপটা শুরু করার একটা চিন্তা ভাবনা চলছিল মাথায়। কেম ব্যাক অ্যান্ড দেন লেফট ব্র্যাক টু স্টার্ট লাইট অফ। সো ইট ওয়াজ ব্যাক ইন লাইক 2015। ওকে। সো 15-এ আমরা আসলে ডিসাইড করছি যে আমি এডুকেশন, অ্যারাউন্ড এডুকেশন এবং বাচ্চাদের এডুকেশন নিয়ে কিছু একটা কাজ করব। সো মোটামুটি 2 বছর আই ট্রাইড ডিফারেন্ট থিংস, যে কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়। সো তো 17 সালের আগে আপনি কি ভাবতেন যে কি করতে পারেন আপনি? আপনি বাইরে পড়াশোনা করলেন, ততদিনে কর্পোরেট এক্সপেরিয়েন্স হয়েছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো বিফোর দ্যাট রিপোর্ট অ্যান্ড আফটার দ্যাট রিপোর্ট বুঝতেই পারছি যে দিস ইজ দ্য প্রোডাক্ট। সো বিফোর দ্যাট রিপোর্ট আপনি দেখার আগে আপনার ভাবনার জগৎটা কেমন ছিল, যে কি করতে চান? সো তখন যে বিষয়টা ছিল, আমি রিয়েলাইজ করেছি ব্র্যাকে যখন আমরা জয়েন করি, তখন দেয়ার ওয়াজ আমরা ইয়াং প্রফেশনাল হিসেবে জয়েন করি। সো আই ওয়াজ ইন দ্য সেকেন্ড ব্যাচ, অ্যান্ড ইন দ্য হিস্ট্রি অফ ব্র্যাক আই ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টু অ্যাকচুয়ালি জয়েন মানে ব্র্যাকে আর কি, ওয়াইপি প্রোগ্রাম। ওয়াইপি প্রোগ্রামে। সো দেয়ার ওয়াজ দিস এক্সারসাইজ কল্ড রুট কজ অ্যানালাইসিস। এবং এখানে আমরা যখন জয়েন করলাম 25 জন একদম ইয়াং ফ্রেশ পিপল, হ্যাঁ, কেউ কেউ হয়তো 1-2 বছর জব করছে। সো ওইখানে আমাদের ট্রেনার একটা এক্সারসাইজ করা ছিল, যেটার নাম হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। সো আমাদেরকে বললো যে আচ্ছা, সমাজে যত প্রবলেম তোমরা দেখছো, তোমরা কি জানো যে এই প্রবলেমগুলো কেন হয়, বা আইডেন্টিফাই হোয়াট আর দ্য বিগ প্রবলেমস। আমরা বললাম এই কি বলে চাকরি পাচ্ছে না লোকজন, ট্রাফিক জ্যাম, হ্যাঁ, মানে কারেন্ট থাকে না, অমুক তমুক, দুর্নীতি, হাজারো মানে এরকম আসলো। তখন উনি একটা একটা করে ধরলেন। আচ্ছা বললেন, আচ্ছা কেন চাকরি নাই? কেন চাকরি নাই? কারণ চাকরি তৈরি হয় না। বা কেউ কেউ বললো যে ও পড়াশোনা ঠিক মতো হয় নাই, এডুকেশন ঠিক মতো না। তো বলছে এইটা কেন হয় না? তাহলে আচ্ছা এইটা হয় না কারণ এইটা কেন হয় না? এইটা। সো এইভাবে করে হি ওয়াজ আস্কিং ওয়াই দিস ইজ হ্যাপেনিং, অ্যান্ড দেন মানে সব কিছু এসে একটা দেখা যাচ্ছিল, শেষে এসে একটা মূলে আসলো, হুইচ ইজ দ্য রুট কজ। দিস ইজ দ্য সিঙ্গেল ওয়ান কজ দ্যাট দিস মানে 25 ফ্রেশ ব্রিলিয়ান্ট পিপলের সারাদিনের এক্সারসাইজে দিন শেষে এসে যেটাতে ঠেকলো, সেটা হচ্ছে ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন। আচ্ছা, যেটার কারণে এই সব কিছু প্রবলেম যখন আমরা দেখছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, যখন কোয়ালিটি এডুকেশন আমরা বলছি, আমরা বোঝাচ্ছি না যে ম্যাথ সায়েন্স ল্যাঙ্গুয়েজ, আমরা বোঝাচ্ছি ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড মানে একটা প্রপার এডুকেশন যেটাকে বলে, হুইচ ইজ লাইক বিং এ গুড হিউম্যান বিং, সেই এডুকেশনটা। ওকে, মোরাল, পারিবারিক শিক্ষা, ভ্যালুজ, এইগুলা, রাইট, লাইক এই জিনিসগুলো মানে যেটা আসলে প্রপার মানে স্কুলিং সিস্টেম তো ব্রিটিশরা এসে শুরু করছে আমাদের এখানে। এর আগে তো স্কুল ছিল না আমাদের, হ্যাঁ। তো স্কুল ব্যাপারটাই তো মাত্র কয়েকশো বছর আগের। তো তার আগে কি মানুষজন কি অশিক্ষিত ছিল? তা তো নিশ্চয়ই না, শিক্ষিত তো হইতো। তাহলে সেই শিক্ষা সংজ্ঞা ডিফারেন্ট ছিল। তো আমরা সেই আঙ্গিকে বলছি আর কি। সো তখন আমার কাছে দ্যাট ওয়াজ এ প্রোফাউন্ড লার্নিং। ফার্স্ট অফ অল দিস এক্সারসাইজ, যে আমরা যা কিছু দেখি প্রবলেম, আসলে ওগুলো অনেকটা জ্বরের মতোই। ওটা হচ্ছে সিমটম। জ্বরটা রোগ না, রোগটা অন্য কিছু আছে ভেতরে। তেমনিভাবে আমরা যেসব জিনিস দেখি, বেকারত্ব, হ্যাঁ, দুর্নীতি, বা লাইক ইলেকট্রিসিটি নাই, ট্রাফিক জ্যাম, হয়তো এগুলোর ভেতরে আরো গভীরে কোনো একটা রুট কজ আছে। So if you are an entrepreneur, your job is basically to find out what are the root causes. সেটা একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। So if you can get down to that root causes and address those root causes, then solution automatic, ওইটাই দেন আসলে solution. So এই এক্সারসাইজটা করে যে লার্নিংটা আমি পাইছি, যে ওকে, দেন এডুকেশন, প্রিপেয়ারিং চিলড্রেন at an early age, হ্যাঁ, to become a better adult is very important. তাহলে অনেক সমস্যা যেগুলো আমরা এখন দেখছি, সেগুলো সলভ হয়ে যেতে পারে। আর আমার ছোটবেলা থেকে ছবি আঁকা, কি লেখালেখি এবং বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগতো। সো তার মানে এই যে একটা হচ্ছে এটার ইম্পর্টেন্স, আর দুই হচ্ছে নিজের ভালো লাগা। আর পড়াশোনা করতে গেছি রিনিউয়েবল এনার্জি বা এনার্জি ম্যানেজমেন্টে, ওইখানে যে ইকোনমিক্সও ছিল। সো
পয়সার হিসাব, টাকার হিসাবও বুঝতে পেরেছি আচ্ছা, ওইখানে, অর্থনীতিটা। হ্যাঁ। তো সেই জায়গা থেকে যেটা আরেকটা হলো যে আচ্ছা, আমি তাহলে যদি এডুকেশনে এবং চিলড্রেন এডুকেশনে ইফ আই ওয়ান্ট টু ইনভেস্ট, কোথায় করব? কারণ প্রাইমারিতে আছে, সেকেন্ডারিতে আছে, টার্সিয়ারিতে আছে। তখন আমি দেখলাম যে বাংলাদেশ আমাদের এখন ডেভেলপমেন্ট স্টেজটা যেটা, এখানে আপনি যদি প্রাইমারি লেভেলে ইনভেস্ট করেন, ইউ গেট দ্য হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম্পেয়ার টু লেটস সে টার্সিয়ারি। কিন্তু ইউএস লেটসে ওইখানে উল্টা, কারণ অলরেডি ডেভেলপ কান্ট্রি, ওইখানে আপনি যদি টার্সিয়ারি লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে আপনি যদি বেশি ইনভেস্ট করেন, ইউ গেট বেটার রিটার্ন, কারণ হইতেছে ওই যে ওইখানে রিসার্চগুলো হয়। তো দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ওয়াজ, আচ্ছা আমার পকেটে তো এত টাকা নাই, লেটস আমার পকেটে 100 টাকা আছে, প্রাইমারি এডুকেশন তো অনেক কিছু করার আছে, বিগ প্রবলেম, রাইট, অনেক কিছু করার আছে। সো তাহলে ওইখানে আমি কি করবো? আমি কি টিচার ট্রেনিং করাবো? আমি কি বিল্ডিং করে দিব? আমি কি মাল্টিমিডিয়া ক্লাসরুম করবো? মানে লাইক ওয়্যার ডু আই ইনভেস্ট মাই মানি? মানে হোয়াট এখন আসে হোয়াটে, যে কোথায় ইনভেস্ট করলে বেটার রিটার্ন আসবে ইন টার্মস অফ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ দ্য চিলড্রেন। দেন আমরা দেখলাম যে দুইটা জায়গাতে যদি আমরা প্রাইমারি এডুকেশনের অ্যাজ এ হোল দুইটা জায়গাতে যদি ইনভেস্ট করা হয়, ইউ গেট দ্য হাইয়েস্ট রিটার্ন। একটা হচ্ছে আপনি যদি মেক শিওর করতে পারেন যে স্কুলটাতে বাচ্চারা যাচ্ছে সেই স্কুলে এমন একটা লাইব্রেরি করে দেওয়া যেখানে এমন কিছু ভালো ভালো বই বিভিন্ন থিমের বিভিন্ন টপিকের দেন, এবং বাচ্চারা যদি ওইটা অ্যাক্সেস করতে পারে এবং রেগুলার পড়তে পারে, তাহলে ওর রিডিং স্কিল থেকে শুরু করে ওর থিঙ্কিং স্কিল, এবং ওইখানে যদি আপনি ডিফারেন্ট থিমের বই দেন, তাহলে ওর যে ওভারঅল ডেভেলপমেন্ট, এইটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ দ্য হাইয়েস্ট। আর সেকেন্ড হচ্ছে যে ইফ ইউ ইনভেস্ট অন দ্য টিচার্স, একটু জাস্ট জানতে চাই যে আপনার ইনভেস্টমেন্ট না যে কারোর, এনিওয়ান, কারেক্ট। সো গভর্নমেন্ট যদি ইনভেস্ট করতে চায়, দ্যাটস ওয়্যার দে শুড ইনভেস্ট, ইভেন প্যারেন্টস, রাইট, ইভেন প্যারেন্টস, দ্য স্কুলস, এনিবডি। সো আমার এগেইন কামিং ডাউন টু দ্য পয়েন্ট, আমার কাছে 100 টাকা আছে, আমি একটা স্কুলের ওভারঅল ডেভেলপমেন্ট চাচ্ছি, তাহলে আমি কোথায় খরচ করব? নাম্বার 1, মেকিং শিওর যে ইউ হ্যাভ এ সিস্টেম যেখানে প্রচুর বই আছে, বাচ্চারা যেন পড়াশোনার বই মানে বাংলা, অঙ্ক, ইংরেজির বাইরে ওইখান থেকে অ্যাক্সেস পাচ্ছে এবং নিজে নিজে মানে শিখছে। বই তো আছেই, এখন তো ট্র্যাডিশনালি আমাদের টেক্সট বই আছে, টেক্সট বইয়ের বাইরে। দ্বিতীয় হচ্ছে যে টিচারদের ডেভেলপমেন্টে, আর দিস টিচার গুড, আর দে ট্রেইনড, রাইট, লাইক সো এই জায়গাটাতে হইতেছে ইফ ইউ ইনভেস্ট ইউ গেট দ্য সেকেন্ড হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যখন আমরা এইটা পেলাম, সো 15 to 17, এই যে আপনি বললেন যে এই পিরিয়ডটাতে আমার থিঙ্কিং প্রসেস কি ছিল? আমার থিঙ্কিং প্রসেস ছিল যে যেহেতু আই এম জাস্ট স্টার্টিং আউট, I will invest in these two areas. So I started to set up libraries. I started to provide training to the teachers. I started to provide better contents, right? So এই জায়গাটাতে আমরা we started investing a lot.